আমার বোনের রক্তে রাঙানো 19শে মে। লেখাটি সংগৃহীত, কণ্ঠে আমি কবিতা দাস। আজ আবার সেই রক্তঝরা 19শে মে। আজ থেকে 64 বছর আগে 1961 সালের এই দিনটিতেই অসমের শিলচরে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন 11 জন ভাষা বিপ্লবী। বন্ধুরা, আসুন না আজ একটু ফিরে দেখা যাক সেই দিনটিকে। দেশ বিভাগের সময় বৃহত্তর সিলেটের 3/4 নিয়ে বরাক উপত্যকা থেকে যায় অসমে। প্রথম দিকে অসমে অসমিয়া এবং বাংলা দুটি ভাষাতেই সরকারি কাজকর্ম চলত, কিন্তু 1960 সালের এপ্রিল মাসে অসম প্রদেশ কংগ্রেস কমিটি অসমিয়া ভাষাকে প্রদেশের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করে। এতে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি ও অসমিয়াদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। উত্তেজিত অসমিয়া জনতা বাঙালি অধিবাসীদের আক্রমণ করলে হাজার হাজার বাঙালি ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে ও বরাক উপত্যকায় পালিয়ে যায়। ন্যায়াধীশ গোপাল মেহরোত্রার নেতৃত্বে এক ব্যক্তির একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী কামরূপ জেলার গোরেশ্বর অঞ্চলের 25টি গ্রামের 4019টি কুঁড়েঘর এবং 58টি বাড়ি ধ্বংস ও আক্রমণ করা হয়। এই জেলা ছিল সহিংসতার সবচেয়ে আক্রান্ত এলাকা। 9 জন বাঙালিকে হত্যা করা হয় এবং শতাধিক লোক আহত হয়। এরপর এগিয়ে যাওয়া যাক 10ই অক্টোবর 1960 সাল পর্যন্ত। তৎকালীন অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহা অসমিয়াকে আসামের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করলেন। 24শে অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়। বাংলাকে উপেক্ষা করে শুধু অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা করে দেয়াতে খুব দানা বাঁধে অসমে বসবাসকারী বাঙালিদের মধ্যে। এর প্রতিবাদ করতে 1961 সালের 5ই ফেব্রুয়ারি তারিখে কাছাড় গণসংগ্রাম পরিষদ নামক সংগঠনটির জন্ম হয়। 14ই এপ্রিল তারিখে শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দির বাঙালি অধিবাসীরা সংকল্প দিবস পালন করেন। এই অবিচারের বিরুদ্ধে বরাক উপত্যকার জনগণকে সজাগ করে তুলতে এই পরিষদ 24শে এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এক পক্ষকালব্যাপী একটি পদযাত্রা শুরু করেন। এই পদযাত্রাটিতে অংশ নেওয়া সত্যাগ্রহীরা প্রায় 200 মাইল উপত্যকাটির গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালিয়েছিলেন। পদযাত্রার শেষে পরিষদের মুখ্যাধিকারী রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেছিলেন যে যদি 13ই এপ্রিল 1961 সালের ভিতর বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করা হয়, তাহলে 19শে মেতে তারা ব্যাপক হরতাল করবেন। এরপর ঘটনা প্রবাহ দ্রুত এগিয়ে চলল। 12ই মে তারিখে অসম রাইফেল, মাদ্রাজ রেজিমেন্ট ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করে। 18ই মে অসম পুলিশ আন্দোলনের 3 জন নেতা নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন ও বিধুভূষণ চৌধুরীকে গ্রেপ্তার করল। অবশেষে এলো 1961 সালের 19শে মে। আন্দোলনের চূড়ান্ত পর্বে এদিন শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে সকাল 6টা থেকে 12 ঘন্টা ব্যাপী হরতাল ও পিকেটিং আরম্ভ হলো। শিলচরে তারা রেলওয়ে স্টেশনে সত্যাগ্রহ করেছিলেন। বিকেল 4টার সময়সূচি ট্রেনটির সময় পার হওয়ার পর হরতাল শেষ হওয়ার কথা ছিল। বিকাল 3:30 নাগাদ ভাষা বিপ্লবীরা যখন শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ পালন করছিলেন, তখন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ন তাদের বাধা দেয়। শুরু হয় উভয়ের মধ্যে সংঘর্ষ।
বিনা প্ররোচনায় তারা অবস্থানকারী ছাত্রছাত্রীদের নির্মমভাবে লাঠি ও বন্দুকের কুঁদো দিয়ে পেটাতে থাকে। এলোপাথারি লাঠিচার্জে অবস্থানকারী জনতা ছত্রভঙ্গ হয়ে যায় ও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যে যেদিকে পারে পালাতে থাকে। সংঘর্ষের এক পর্যায়ে আসাম রাইফেলস শুরু করল গুলিবর্ষণ। এরপর 7 মিনিটের ভিতর 17 রাউন্ড গুলি আন্দোলনকারীদের লক্ষ্য করে চালানো হয়। ঘটনাস্থলে প্রাণ হারান 11 জন ভাষা বিপ্লবী, আহত হন অর্ধশতাধিক। সেদিন মাতৃভাষার জন্য যে 11 জন বীর শহীদ আত্মবলি দেন তাদের মধ্যে ছিলেন পৃথিবীর প্রথম নারী ভাষা শহীদ 17 বছরের তরুণী কমলা ভট্টাচার্য। কমলা ছোট বোন মঙ্গলা পুলিশের লাঠির ঘায়ে মাটিতে পড়ে যান ও সাহায্যের জন্য কমলার উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন। ইতিমধ্যে অসম রাইফেলসের জওয়ানরা পলায়নরত জনতার উপর গুলি বৃষ্টি শুরু করে। মঙ্গলাকে বাঁচাতে কমলা ছুটে গেলে একটি গুলি তার চোখ ভেদ করে তার মাথা চুরমার করে দেয়। শহীদ কমলা ভট্টাচার্য ছাড়া সেদিন পুলিশের গুলিতে মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তারা হলেন শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, কুমুদরঞ্জন দাস, তারিণী দেবনাথ, সুনীল সরকার এবং সুকুমার পুরকায়স্থ। তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। এই বেদনাদায়ক ঘটনা জাগিয়ে তোলে আপামর শিলচরবাসীদের। পরের দিন শিলচরের জনগণ শহীদদের শবদেহ নিয়ে শোক মিছিল করে প্রতিবাদে সামিল হন। পথে নেমে আসেন প্রায় সমস্ত শিলচরবাসী। দেশ জুড়েও সমালোচনার ঝড় ওঠে। প্রবল চাপে অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। সেই দিন আসামের তৎকালীন রাজধানীতে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। একটি টু শব্দও তিনি ব্যয় করেননি। পরে দিল্লি ফিরে নামকে ওয়াস্তে একটি কমিশন গঠন করেছিলেন। তার রিপোর্ট কবেই ধূলিধূসরিত ফাইলের বস্তায় ঢুকে গেছে। এই গণহত্যার বিচার আজও হয়নি, আজও বিচার পায়নি ওই ভাষা সৈনিকরা। দুঃখজনকভাবে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা এই 11 জন মহামানবের কথা অনেকেই জানেন না। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাষ্ট্রের কোনো ইতিহাস বইতে এদের কথা লেখা নেই। রাষ্ট্র বা ইতিহাসের কথা বাদই দিলাম, এমনকি আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা প্রতিবেশী রাষ্ট্রের 21শে ফেব্রুয়ারি নিয়ে যতটা আবেগে গদগদ, তার শতাংশ মাত্র উদ্বেলতা প্রতিবেশী রাজ্যের 19শে মে নিয়ে দেখাই কি? আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার কারণে 21শে ফেব্রুয়ারি আমাদের চোখে গ্ল্যামারাস। তার পাশে স্বদেশের 19শে মে অত্যন্ত বিবর্ণ, মলিন, ঠিক কমলা ভট্টাচার্যের ছবিটির মতোই।